আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায়। মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি। সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা। ইতিমধ্যেই নদীবক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা, সাংবাদিকদের হুমকি। একেই বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা। সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি রুটের কারবার। দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর। সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার। এই কারবার চলছে মালদার ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে। জানা গিয়েছে, প্রথমে নদীবক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি। এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে, প্রায় নির্জন এলাকায়। এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভান্ডার দেখে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে। উচ্চমানের না হলেও এই ধূস বালির চাহিদা প্রচুর। নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয়, যা প্রতি টলি পিছু 700 থেকে 1000 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। বালি লুটের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছে জেসিবি চালক থেকে ট্রাক্টর কর্মী। স্থানীয়রা জানিয়েছেন, এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে একবার পুলিশ হানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল, এখন ফের জেকে সেই। স্থানীয়দের আরও অভিযোগ, এই অবৈধ কারবারের পেছনে রয়েছে এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ, যিনি এলাকায় পরিচিত জুলুম নামে। যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক দেবভূতি ইন্দ্র জানিয়েছেন, এক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। এদিকে বালি চুরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। তৃণমূল করলেই এসব অসাধু বেআইনি কারবারের লাইসেন্স মেলে, এমনই কটাক্ষ বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। যদিও ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাল্টা দাবি, কেউ ব্যক্তিগতভাবে অসাধু কারবার করলে দল যুক্ত নয়, বেআইনি হলে কড়া পদক্ষেপ নিক প্রশাসন। কোথায় বাড়ি? কত করে ট্রাক্টর নাও? একটা ট্রাক্টর কি শুনেছো? কত করে নেয়? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কাজ করছি আমি 2-3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক মাটিটা কোথায় নিয়ে চলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? জুলুম। হ্যাঁ, জুলুম। জুলুমটাকে প্রণাম। জুলুমে প্রতিদিন কত গাড়ি করে তুললো? প্রতিদিন কত গাড়ি করে তুললো? প্রতিদিন আজকে নেমেছে জেসিবি। এরকম নেমেছে তো নামার তো বলে 2-3 মাস ধরে কাজ করছে। 2-3 মাস আগে নামেনি না। এক একদিন কটা গাড়ি করে যাচ্ছে? কটা গাড়ি হচ্ছে এক একদিন? হ্যাঁ, এটা বলতে পারবো না। 50টা 60টা কত করে গাড়ি একদিন মারছে? বলতে ড্রাইভার বলতে পারবো। কি নাম আপনার? রাজিকুল। রাজিকুল কি? সে এটা ধূস উঠাচ্ছি। হ্যাঁ, ধূস উঠাচ্ছি। কোথা থেকে এটা? এটা কোন জায়গা? এটা মহানন্দা। মহানন্দা নদী? হ্যাঁ, মানে ধূস কি করেন? উঠিয়ে কি করেন? কেউ নেই ঘর টরে ভরার জন্য। মানে বিক্রি? মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। ট্রলি হিসাবে কত করে ট্রলি? 600-700 টাকা করে। জেসিবি কতক্ষণ কাজ করতে পারেন আপনারা? ওই 2-3 ঘন্টা হলো। আর 3টা গাড়ি। 3টা জেসিবি কাজ করছে? না ট্রলি। আচ্ছা, মালটা কোথায় যাবে এখন? এই যে জল গিয়ে তারপরে ফেলে দেবে লোকের বাড়িতে। কতদিন ধরে চলছে কাজ? আজকে এসছি। তো আপনাদের কত কি টাকা, আপনাদের সঙ্গে কি কন্ট্যাক্ট? ট্রলি হিসাবে 60 টাকা ট্রলি লোড করা। লোড করে 60 টাকা। প্রতিদিন কত ট্রলি করে লোড? আজকে এসছি এই যে কাটলাম। কত এখন পর্যন্ত কত লরি দিয়েছেন? কত ট্রলি করেছেন? 30 ট্রলি মতন হবে। 30 ট্রলি মতো করেছেন। পার ট্রলিতে 60 টাকা করে আপনি পাবেন। আচ্ছা, তারও কত ট্রলির কাজ আছে? চলে যাওয়া 2টার দিকে চলে যাবে।
এমনি তো আপনি আজকে এসছেন, অন্য জেসিবি দিয়ে তো এইভাবে কাজ চালু করতে। না এবার কাটেনি তো, জেসিবি দিয়ে কাটেনি। কতদিন ধরে চলছে কাজ বলতে পারবো না, আজকে এসছি তো। সরকারকে টাকা দেয়? দেয় লাগছে, হ্যাঁ দেয় লাগছে। ঠিক আছে। কি নাম আপনার কাকা? হ্যাঁ কি নাম দাদা? এনা বলবো। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। সাধারণভাবে কি হয় এক্ষেত্রে, কি পেনাল্টি বা কি করা হয়? এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। প্রথমত এটা আমি ইংলিশ বাজার মিউনিসিপালিটি, ওটা গ্রাম পঞ্চায়েত। ওখানে গ্রাম পঞ্চায়েতের লুকানো উত্তেজনা করে আমি করি, তাও যারাই করুক না কেন যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, লেভি দাও, লেভি দিয়ে পালে উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে আর চড়বে আর পার্টির নাম নিবে, এটা হবে। তাতে জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত হচ্ছে। দেখুন জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত 2 নম্বরই করবা, চুরি করবা, আর কেউ কিছু বলবে না। পুলিশ অ্যাকশন দেখবে, ডিএলআরও আছে, তিনি দেখবেন। দেখুন এখানে যে দলটা চলছে, এই দলের না আছে আদর্শ, না আছে নীতি, না আছে কোনো কিছু, শুধু একটাই আছে, বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া। এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি, এই লাইসেন্সটা শুধু আছে। সেই জন্য যত বালি, খাদান, মাটি ভরার, জমি দখল, কাটমানি, চাকরির টাকা, সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত। সেই জন্য যারা বালি কাটছে, বালি কাটাচ্ছে, তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে। সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে। থানার অফিসাররা দেখছে যে যারা বালি কাটছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ, এবং আমরাও এই কাজে যুক্ত থাকবো। কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, সে যে জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত থাক। তার উদাহরণ পশ্চিমবঙ্গে আছে, এবং পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, ডিমোশন করাচ্ছে, এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে। সুতরাং পুলিশও স্বাভাবিকভাবে আমাদের ঘরের মানুষ, তারা চায় না কোনো রকম নির্ঝঞ্ঝাট কিছু করতে, কারণ কাজের পুরস্কার এই পশ্চিমবঙ্গে নাই, তার বদলে আছে তিরস্কার। সেই জন্য এই সেটআপ চলতেই থাকবে, এবং সবাই তৃণমূলের ঘনিষ্ঠ, মানে একজনের ঘনিষ্ঠ, সেটা হলো স্বয়ং মুখ্যমন্ত্রী। এনার ঘনিষ্ঠতা রেখেই যত রকম রাহাজানি কাজ করা যায় মালদা জেলার উপরে সবটাই এরা করছেন। পঞ্চায়েত সদস্য সামগ্রিক পরিবেশন, পঞ্চায়েত সমিতির সদস্য এটা হলো খুব একবারে যে নিচের দিকে সেইটা যুক্ত। জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক, সবারটাই যুক্ত। তো কে রাজ্যের মন্ত্রী সর্বোচ্চ যে তার যুক্ত, আমার সঙ্গে এর ঘনিষ্ঠতা আছে, আর আমি তৃণমূল করি, এই লাইসেন্সেই তো সব দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে। এরকম কোনো জায়গা নাই যে আমি তৃণমূল করি আর দুর্নীতি করি না, এরকম লোক তৃণমূল করবেই না, কাউকে দেখাতে পারবেন না। সেই জন্য এটা একটা স্বাভাবিক পদ্ধতি, তৃণমূল আর দুর্নীতি। আমরা মানুষের কাছে বলবো যত তাড়াতাড়ি মানুষ পারে এই সরকারকে যদি উৎখাত করতে পারে, তাহলে মানুষের যা যা চাহিদা, যা যা ভালো কাজ, আমরা ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসলে সেটা করে দেখাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স, যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে। আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সামান্য খরচে বিএসসি ডিগ্রি, এমএসসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় SIHM। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ক্যাম্পাস বারাসাত, ব্যারাকপুর।
ব্যারাকপুর রোড, ব্যারাকপুর কালীবাড়ির নিকটে, নোয়াপাড়া, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ফোন 9775644115, এছাড়াও 7477850058। বিশদে জানতে লগ অন করুন www.sihmedu.com।